প্রফিট লসের ধামাকা ট্রিকে আজকে ফার্স্ট কোশ্চেন কি আছে দেখে নেওয়া যাক। বলছে দ্য সেলিং প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ 4/3 টাইমস ইটস কস্ট প্রাইস। কোনো আর্টিকেলের সেল প্রাইসটা 4/3 অফ ইটস কস্ট প্রাইস, মানে কস্ট প্রাইস যা হবে তার 4/3 টাইমস যদি হয়, বলছে দ্য গেইন পার্সেন্টেজ, তাহলে কত পার্সেন্ট প্রফিট হয়েছে সেটা বার করতে হবে। তো সেটা যদি বার করতে হয় কি করে বার করব আমরা, সেটা যদি বার করতে হয় আমাদের ফার্স্ট আমরা মুখোমুখি এটা বার করতে পারবো। ঠিক আছে, কি করে 3 আছে 4 আছে মানে 1/3 মানে হচ্ছে 100কে 3 দিয়ে মানে হচ্ছে 33 হল 1/3%। এইটা হয়ে যাবে আমার কারেক্ট অ্যান্সার। কি করে করলাম আপনারাও করতে পারবেন, সেটা একটু জিনিসটা মাথায় রাখলেই করতে পারবেন। এটা কি বলেছে এসপি বলেছে কি 4/3 টাইমস অফ কার সিপি, তাই তো। তাহলে এখান থেকে যদি আমরা বলি যে এসপি বাই সিপি তাহলে কত হবে 4/3 হবে, তাই তো। তার মানে কি এসপি যদি 4 হয় সিপি হচ্ছে কত 3। ঠিক আছে, তাহলে প্রফিট কত, যেহেতু এসপিটা বড় 4 আছে তাহলে প্রফিট হবে, তাহলে প্রফিট কত, এতে ডিফারেন্স কত 1, তাই তো। 4 থেকে 3 মাইনাস করলে 1। তাহলে এবার প্রফিট পার্সেন্ট আমরা কি করি, ডিফারেন্স মানে যেটাকে প্রফিট বলি, প্রফিট বাই সিপি মানে কত 3 ইন্টু 100%। তো 3 তো 100কে কাটে না, তাহলে ডিভাইড করে দেবো 3 ইন্টু 33 99, তাহলে 1/3 এত পার্সেন্ট হয়ে যাচ্ছে কি আমার প্রফিট, মানে অপশান ডি হয়ে যাচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। তো এটা মুখে মুখে আপনারাও করতে পারবেন, কিছুই করিনি। যখনই এরকম বলবো যে সেল প্রাইস ইকুয়ালস টু এত টাইমস অফ কস্ট প্রাইস, তার মানে কি উপরেরটা হচ্ছে আমার সেল প্রাইস, নিচেরটা কস্ট প্রাইস, তাহলে এতে ডিফারেন্স কত, ডিফারেন্স 1 হচ্ছে, তাহলে ডিফারেন্স বাই নিচে সিপি মানে কত 3, তাহলে 1/3 ইন্টু 100। তো কাটাকুটি তো হবে না কিছু, তাহলে 100কে 3 দিয়ে ডিভাইড করলে কত হবে 33 হল 1/3% হয়ে যাবে প্রফিটটা। এটা হয়ে যাবে আমার অ্যান্সারটা। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, তাহলে এরকম ধামাকা ট্রিক আপনারাও শিখতে পারবেন। নেক্সট কোশ্চেন কি আছে দেখে নেওয়া যাক। বলছে এ রেডিও ইজ সোল্ড ফর ₹990 অ্যাট এ প্রফিট অফ 10%। একটা রেডিও সোল্ড করা হয়েছে, বিক্রি করা হয়েছে কত 990 রুপিসে 10% প্রফিটে। বলছে হোয়াট উড হ্যাভ বিন দ্য গেইন অর লস পার্সেন্ট হ্যাড ইট বিকাম সোল্ড ফর ₹890। যদি এটা 890 রুপিসে সেল করা হতো তাহলে কত পার্সেন্ট প্রফিট বা লস হতো সেটা জানতে চেয়েছে। তো আমরা যেখানে দেখতে পাচ্ছি যেখানে 990তে সেল করে আমার 10% প্রফিট হয়েছে, তাহলে 890তে সেল করলে কি হবে, আমার লস হওয়ার চান্সেসটা বেশি থাকবে। ঠিক আছে, তো আমরা কি করে বার করবো এটা, প্রথম হচ্ছে দেখতে পাচ্ছি যে এটার এসপি দেওয়া আছে মানে সেল প্রাইস দেওয়া আছে আর প্রফিট দেওয়া আছে, তাহলে এখান থেকে সিপিটা বেরিয়ে যাবে। সিপিটা কত হবে 10% মানে 110 আর 110কে 9 হলে 9 × 900, তাহলে সিপি হয়ে যাচ্ছে আমার কস্ট প্রাইস 900। তো 900 থেকে 890 ছোট, তার মানে আমার লস হবে এটা অথবা এটার মধ্যে যে কোনো একটা, এই তিনটের মধ্যে যে কোনো একটা হতে পারে। তো লস যেহেতু হবে, কত লস হবে 900 থেকে 890 মানে 10, তাহলে 10/90 মানে 10/900 ইন্টু 100 মানে হচ্ছে 10/9, 0 কেটে যাচ্ছে, তার মানে হচ্ছে 1 হল 1/9% হচ্ছে আমার কি কারেক্ট অ্যান্সার। তো এটা আপনারাও পারবেন, কারণ কি আমি বলেছি কি প্র্যাকটিস হচ্ছে মেন পাওয়ার। তো প্র্যাকটিস যদি করেন ভালো করে তাহলে অবশ্যই আপনারাও পারবেন করতে। আমি কি করলাম একবার দেখিয়ে দিচ্ছি। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কি করে সিপিটা বার করতে হয়। এটা দেওয়া আছে কি আমার এসপি, তাহলে এসপি আছে 990 আর 10% আছে প্রফিট। তো প্রফিট মানে কি বলেছি 110, 100-এর সাথে অ্যাড হয়ে যাবে, তাহলে এই হয়ে গেল আমার 110, আর উপরে কি হয়ে যাবে 100টা ইন্টু হয়ে যাবে। তাহলে এই 0-র সাথে 0 কাটলো 19, তাহলে 9 ইন্টু 100 মানে কত 900 হয়ে গেল কি আমার সিপি। তো এটা আর এসপি দেওয়া আছে কত আমার 890। তো 900 যদি কিনে কোনো একটা জিনিস 890তে সেল করা হয় তাহলে অবশ্যই তো লস হবে। তো সেই ডিফারেন্সটা কত হচ্ছে 10, তাহলে 10 বসে গেল আমার উপরে, নিচে হয়ে গেল কি আমার সিপি মানে 900 ইন্টু 100%। তাহলে এই দুটো 0-র সাথে এই দুটো 0 কেটে গেল, 10/9 মানে কত 1 হল 1/9%। এটা কি লস, তার মানে অপশান সি হয়ে যাচ্ছে আমার কি কারেক্ট অ্যান্সার। তো যদি প্র্যাকটিসটা আপনারা করেন ঠিকভাবে তাহলে অবশ্যই আপনারাও মুখোমুখি করতে পারবেন, কারণ প্র্যাকটিস হচ্ছে পাওয়ার, এটা মাথায় রাখবেন। তাই যে কোনো জিনিস, এটা আমরা কি এটা আগের কোশ্চেনগুলোতে আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম, এই কোশ্চেনগুলো আমরা
করছিলাম, তাই তো। তো সেই অনেকবার যখন করছে তাহলে কি সেটা আমাদের হ্যাবিট হয়ে যাবে একটা। তো এটা অবশ্যই মুখে মুখে চলে আসবে। আর আস্তে আস্তে করতে করতে দেখবেন এটা আপনারা দেখেই বুঝতে পারবেন যে 990, তার মানে এটা সিপি হচ্ছে 90ই হবে, এই 900ই হবে। কারণ কি 900-এরই 10% মানে কত 90, তাহলে সেটা অ্যাড হয়েছে, তার মানে এটা সিপি 900ই হবে। আর এটা 10 মাইনাস হচ্ছে, কারণ কি সিপি যদি 900 হয় এসপি এটা হলে তাহলে 10 মাইনাস হচ্ছে, লসটা 10 হচ্ছে, তাহলে 10কে যদি 900 দিয়ে ডিভাইড করি আর ইন্টু 100 করে দিই তাহলে আমার হয়ে যাচ্ছে কি লস পার্সেন্টটা, সেটা হয়ে দাঁড়াচ্ছে কত 1/9%। তাহলে অপশান সি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। তো দেখে নেওয়া যাক আজকে নেক্সট কোশ্চেন কি আছে। বলছে রবি বাই সাম টফিস এট 2 for 8 রুপি, মানে কি রবি 1 টাকায় 2টো টফি কিনছে অ্যান্ড সেলস দেম অ্যাট 5 for a রুপি, এবং বিক্রি করছে কটা 1 টাকায় 5টা। তাহলে হিজ লস পার্সেন্টেজ কত? তাহলে লস পার্সেন্ট তার বার করতে হবে। তাহলে 1 টাকায় যদি 2টো কিনে 1 টাকায় 5টা বিক্রি করে তো এমনিতেই তো লস হবে, এটা বোঝাই যাচ্ছে। তাহলে সেই লস পার্সেন্টটা আমরা কী করে বার করব? এটা একটা ছোট্ট একটা ট্রিক আছে, সে ট্রিকটা করলে এই টাইপের যে কোনো অঙ্ক 2 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে, দেখেই অ্যান্সার বলে দিতে পারবে। যেমন কি ট্রিকটা কি করলাম, যে প্রথম হচ্ছে কটা নাম্বার অফ আইটেম, ট্রফি বলতে পারে, এখানে নাম্বার অফ অরেঞ্জ বলতে পারে, তারপরে যে কোনো কিছু বলতে পারে, যে একটা রুপিসে থাকবে আর একটা হচ্ছে নাম্বারটা থাকবে, যে এতগুলো কিনেছে এত টাকায়। তো আমরা প্রথমে কি করব, নাম্বারটা আগে লিখব, কত আছে 2, আর রুপিসটা কত 1 রুপিসে। তারপরে সেকেন্ড স্টেপে কি বলেছে, সেল করছে কত, প্রথমে হচ্ছে সিপি কিনেছে যেটা সেটা আগে উপরে, তারপরে সেল। প্রথমে তো আমরা সেলটা দেখি না, প্রথমে কেনাটা কত দেখি, তাহলে কিনেছে 2টো টফি 1 টাকাতে, ঠিক আছে। আর সেল করছে কত 5টা টফি কত 1 টাকাতেই। তো আমাদের ট্রিকটা হচ্ছে কি এটার সাথে মাল্টিপল করব, কত হচ্ছে 2 × 1 করলে 2, তারপর এটা মাল্টিপল করবো 5 × 1 করলে 5, তো সেকেন্ডটা মাইনাস হয়ে যাবে আর নিচে এই সেকেন্ডটা বসে যাবে ইন্টু 100, ঠিক আছে। তো এইটা আমরা মুখে মুখে করবো। মুখে মুখে কী করবো, যে এখানে 2 আছে এখানে 1 আছে, তাহলে 2 × 1 মানে 2, আর এখানে 5 × 1 মানে 5, তাহলে 2 থেকে 5 মাইনাস করছি, তাহলে অবশ্যই এখানে মাইনাস আসবে, আর মাইনাসটা আসবে বলেই তার মানে কি লস হবে অবশ্যই, ঠিক আছে। এখানে আমার লস কোশ্চেনে বলেও দেওয়া আছে। যদি দেখেন যে এখানে আপনাদের মাইনাস আসছে, তাহলে 2 থেকে 5 মাইনাস করলে কত হচ্ছে -3/5, তাই তো, ইন্টু 100, তার মানে কি এখানে লস হচ্ছে অবশ্যই। যদি প্লাসে আসে তাহলে প্রফিট হচ্ছে। তাহলে কি প্রফিট হচ্ছে বা লস হচ্ছে সেটাও কিন্তু এখান থেকে বোঝা যাবে। তাহলে কি হচ্ছে যে 3/5, এবার 5-এর সাথে এটা যদি কাটি কত হচ্ছে 20, আর 20-র সাথে 3 মাল্টিপল করলে কত হবে 60, মানে 60%। কোথায় আছে অপশান ডিতে হয়ে যাচ্ছে আমার কি অ্যান্সারটা। তো এখানে আমরা মুখে মুখে কী করে করতাম, এই জিনিসটাই আমরা মুখে ক্যালকুলেট করতাম, যে 2-এর সাথে এখানে রুপিস আছে কত 1 রুপিস, তাহলে 2 × 1 মানে 2, আর 5 × 1 মানে 5, তাহলে 2 থেকে 5 মাইনাস করলে 3, মাইনাস আছে মানে লস হবে, তাহলে 3 আবার লাস্টে যেটা ছিল 5, তাহলে 3/5, তো 5কে 100 কাটলে কত হবে 20, তাহলে 3 × 20 মানে 60, তাহলে 60% হয়ে যাচ্ছে অ্যান্সার। তো এইভাবে নেক্সট আরেকটা অঙ্ক আছে, সেই অঙ্কটা আমরা এইভাবে লিখে করবো না, আমরা মুখে মুখে করবো। তো দেখে নেওয়া যাক নেক্সট কোশ্চেনটা কী আছে। বলছে অরেঞ্জেস আর ব্রট অ্যাট 5 for ₹10, অরেঞ্জ কেনা হয়েছে কততে 5টা কেনা হয়েছে 10 টাকায়, ঠিক আছে, অ্যান্ড সোল্ড অ্যাট 6 for ₹15, এবং 6টা বিক্রি করা হচ্ছে কত 15 টাকাতে। তাহলে হিজ গেন পার্সেন্ট কত, গেন পার্সেন্টটা কত বার করতে হবে। তাহলে 5 টাকায় এই 5টা কিনছে 10 টাকায় আর 6টা বিক্রি করছে 15 টাকায়, ঠিক আছে। তাহলে এটা বার করতে হলে কী করে করবো আমরা, 15 × 5 করলে 75, আর এদিকে -60 করলে 15/60 মানে হচ্ছে 1/4, আর 1/4 × 100 মানে হচ্ছে 25% হয়ে যাচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। কী করে করলাম 25% হচ্ছে ঠিক আগের প্রসেসটার মতো। এখানে নাম্বার অফ অরেঞ্জ কত আছে 5, প্রথমে কিনেছিল যেটা সেটা, তাহলে 5, আর তার সাথে মাল্টিপল হবে কত সেকেন্ডের যে সেল প্রাইস, তাই তো 15, তাহলে 5 × 15 করলে কত হচ্ছে 75, আর তারপর আর যে দুটো আছে তাদের মাল্টিপল, মানে প্রথমের যে কেনা যে দামটা ছিল সিপি, তার সাথে লাস্টে যে সেল করেছে যে নাম্বার অফ অরেঞ্জ, তাহলে 10 × 6 করলে কত হবে, এটা মাইনাস করব বাই 6 × 10, তাই তো, ইন্টু 100,
বা সিম্পলি যদি ওইভাবে দেখো তাহলে কত হচ্ছে, এখানে 5, এখানে হচ্ছে 10, তাই তো, আর এখানে হচ্ছে 6, এখানে 15। তো 5 ইন্টু 15 করলে কত হচ্ছে 75, আর এখানে মাইনাস হচ্ছে 10 ইন্টু 6 করলে 60, তাহলে 75 থেকে 60 মাইনাস করলে হচ্ছে কত আমার 15, আর নিচে হচ্ছে তো 60, তাহলে 15/60 ইন্টু 100। তাহলে এই 15-এর সাথে 60 কাটলে কত হবে 4, আর 4-এর সাথে 100 কাটলে কত হবে 25, তাহলে 25% হয়ে যাচ্ছে কি আমার কারেক্ট অ্যান্সার। অপশান টি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। তো এইভাবে আমরা মুখে মুখেও করতে পারবো, আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে আপনারাও পারবেন মুখে মুখে করতে। তো সেই জন্য প্র্যাকটিসটা দরকার খুবই। আর এস আগরওয়াল বই থেকে আমি অঙ্কগুলো করাচ্ছি, তো ওখানেও অঙ্কগুলো আপনারা পেয়ে যাবেন। আরও অনেক টাইপের আছে, সেম টাইপের অঙ্ক অনেকগুলো আরও আছে, বা অন্যান্য বই থেকেও পেয়ে যাবেন। তো সেখান থেকে প্র্যাকটিস করবেন, তাহলে ভালো হবে। চলে এসেছি আজকে লাস্ট কোশ্চেন নিয়ে, দেখে নেওয়া যাক কী আছে। বলছে ভাই, সেলিং এ টেপ রেকর্ডার ফর ₹950 আই লস 5%। একটা টেপ রেকর্ডার 950-তে সেল করে 5% লস হয়েছে, ঠিক আছে। বলছে হোয়াট পার্সেন্ট শুড আই গেন বাই সেলিং ইট ফর ₹1040। তাহলে যদি এটা আমি 1040-তে সেল করি তাহলে আমার কত পার্সেন্ট গেন হবে সেটা বার করতে হবে। তো গেন এটা যদি বার করতে হয় তো প্রথমে কি বার করতে হবে সিপিটা। তো সিপিটা কী করে বার করব, এর 5% লস হয়েছে, তার মানে হচ্ছে 95 মানে হচ্ছে 0, আর 0 মানে 3টে 1000 হচ্ছে 1000-এর যদি এটা 40% মানে 40/1000 4% হয়ে যাবে আমার কি কারেক্ট অ্যান্সার, তাই তো। কি করে করলাম এটা আপনারাও পারবেন করতে যদি এটা একটু প্র্যাকটিস করেন। কিছুই না, 950, তাই তো। আমরা আগেও শিখেছিলাম যে 950 যেটা সেল প্রাইস সেটা লিখে দিলাম। এবার 5% লস, 5% লস মানে কি 100 থেকে 5 মাইনাস হবে, তার মানে হচ্ছে 95। তাহলে 95% দিয়ে ডিভাইড করবো আমরা, তাহলে 95% দিয়ে ডিভাইড করলে এই ওপরে হয়ে যাবে আমার 100টা। তো 95 এটা কাটলো 10, আর এটা 0 মানে 1000 হয়ে যাচ্ছে কি আমার সিপি, তাই তো। এবার 1000 যদি আমার সিপি হয়, এসপি কত 1040, তাহলে ডিফারেন্স কত, প্রফিটটা কত 40, তাহলে 40/1000 যদি আমরা করি 40/1000 ইন্টু 100%, তাই তো। তাহলে এই একটা 0, দুটো 0, তিনটে 0, 1 2 3 মানে হচ্ছে 4% হয়ে যাবে কি আমার কারেক্ট অ্যান্সার। তো এইভাবে আমরা করব ইজিলি। কিছুই না, প্রথমে সিপিটা বার করে নিয়েছি, তারপর এসপি কত বেশি সেটা দিয়ে দিয়েছি, সেটা উপরে লিখেছি, সিপি নিচে 100%। জাস্ট সিম্পলি এইভাবে আমরা মুখে মুখেও কিন্তু করতে পারবো, যেটা আমি প্রথমে করে দেখালাম। যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই আপনারাও পারবেন, কারণ কি প্র্যাকটিস হচ্ছে পাওয়ার। যদি করেন অবশ্যই পারবেন। তো ট্রিকগুলো কেমন লেগেছে সেটা জানাবেন অবশ্যই কমেন্ট করে, লাইক করে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।